শোনার সময় হাঁটা চলা, নড়াচড়া, উঠা বসা, বাদাম খাওয়া, চানাচুর খাওয়া, ঝালমুড়ি খাওয়া, এটা কোরআনের কোনো আদব না, কোরআনের কোনো শান না। কাজেই আমরা এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই হেফাজত করুক। সকলে বলি আমিন। যে কথাগুলো বলবো আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও শ্রবণ করার তৌফিক দান করুক। আসলেই মাগরিবের নামাজ আমাদের জীবনের জন্য সবথেকে দামি মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের পরে কিন্তু কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। এখন মাগরিবের নামাজ আমাদের সবার জন্য ফরজ ছিল। যারা আমরা পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পরে ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে। কাজেই আমাদের এখান থেকে, এই বরকতময় মজলিস থেকে আমার আপনার নেওয়ার মতো কিছু দরকার। এখানে আজকে যেমন এত সুন্দর লাইটিং প্যান্ডেল আছে, আগামীকাল কিন্তু থাকবে না। এখানে বড় বড় ওয়াইজিং ইনশাল্লাহ এখানে পদার্পণ করবেন। অত্যন্ত চমৎকার চমৎকার আলোচনা করে থাকেন। আসলে এক এক ফুলে এক এক ঘ্রাণ, কেউ এক এক ধরনের আলোচনা করে থাকে। অত্যন্ত অত্যন্ত সুন্দর সুন্দর আলোচনা করে থাকে হযরত উলামায়ে কেরাম। এজন্য আমরা এই মাহফিলকে হেলায় খেলায় অবহেলা না করে আমরা সকলেই এই কোরআনের মজলিসে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা কথা আমরা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। তো আমি কোরআনে পাক থেকে একটা আয়াত তিলাওয়াত করেছিলাম, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলছেন, হে রসুল, কোরআন নাজিল হয়েছে, এই কোরআন আপনারা পড়তে থাকুন এবং আপনি পড়তে থাকুন, অন্য মানুষ শুনতে থাক। তাহলে এই কোরআনের বাগানে আমরা কোরআনের কথা শুনবো এবং মানব, এই নিয়তে ইনশাল্লাহ আমরা আসব। সর্বপ্রথম আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা। আমি এই মাহফিলে আসব একমাত্র আল্লাহ তাআলার জন্য, শুনবো আল্লাহ তাআলার জন্য আমি কথাগুলো শুনবো, আমল করব। নামাজ যেমন আমি আল্লাহকে দেখার জন্য পড়ি, কোরআনের বয়ান আমি আল্লাহকে রাজি এবং খুশি রাখার জন্য শুনবো। তাতে আসলেই কোরআনের কথা শোনার জন্য অনেক লোকের প্রয়োজন হয় না। অনেক বড় বড় হাদিস থেকে যে আলোচনা করবে সেই দামি, যে শুনবে সেও দামি। এজন্য আসরের পরে যে বক্তা এখানে আলোচনা করে গেছেন সে অদামি, রাত 10টার পরে যে আলোচনা করবে সে দামি। বিষয়টা এরকম না। আসরের পরে যে বলবে সেও দামি, মাগরিবের নামাজের পরে যে আলোচনা করবে সেও দামি, রাস্তায় যে আলোচনা করবে সেও দামি, মসজিদের নববীতে যে আলোচনা করবে সেও দামি। কাজেই আমাদের দেখা যায় অনেক সময় আমরা একটা কথা বলে থাকি যে এলাকার ভিতর দূরের থেকে যে বক্তা আসবে প্রধান বক্তার আলোচনা আমরা শুনবো, এরকম কথা আমরা বলে থাকি। আসলে বিষয়টা এরকম না। যে প্রধান অতিথি হিসেবে এখানে মঞ্চে আসন গ্রহণ করবেন সেও তো যে কোনো একটা গ্রামের সন্তান, আবার এখানের যারা আলোচনা করবে এই গ্রামেরই সন্তান, তারাও তো কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবে। এজন্য আমরা যদি এরকম বলে থাকি, ও এ তো এলাকার ছেলে, কি বয়ান করবে, আমরা তো এর কথা শুনি, মসজিদের ইমাম সাহেব জুমার খুতবা দেয়, জুমার আলোচনা করে, আমরাও তো এ কথা শুনি, তাহলে আমাদের নিয়ত সহি হলো না। এজন্য আমাদের নিয়তকে কি করা, সহি হওয়া। এজন্য ভাই মেরে দোস্ত আর বুজুর্গ, কোরআনের মজলিস, কোরআনের বাগান প্রতিদিন থাকবে না। আগামীকালকে আপনি এখানে আসবেন, এখানে কোনো কিছুই পাবেন না, শুধু মসজিদ ছাড়া। একটা লাইট পাবেন না, প্যান্ডেল পাবেন না, মাইক পাবেন না, বড় বড় উলামায়ে কিরামদের হযরতদের কদম এখানে পড়বে, এই জিনিসগুলো আপনি পাবেন না। যে দিন আপনার থেকে চলে যায় ওইটাই কিন্তু আসলে আফসোসময়। মাগরিব আপনাকে এসে বলে, হে উম্মতরা, হে মানুষরা, তোমরা আমাকে কদর করো। ফজর যখন হয়, ফজর বলে মানুষদেরকে, হে মানুষ, হে আল্লাহর বান্দারা, আমাকে কদর করো, আমি কিন্তু আর আসবো না। আজকে দেখেন 21শে নভেম্বর 2025 রোজ শুক্রবার। এই 21শে নভেম্বর আপনি কিন্তু এই বছর আর পাবেন না। আজকের দিন শুক্রবার, এই দিন আপনি আগামীকাল পাবেন না। আগামীকাল শনিবার, আপনি আগামীকাল শনিবার আর পাবেন না।
এর পরের দিন রবিবার, আপনি আর পাবেন না। যেই দিন, যেই ঘন্টা, যেই সেকেন্ড, যেই মিনিট আমার থেকে চলে যায়, সেই দিন কিন্তু আর কখনো পাওয়া যায় না। কাজেই আমার আপনার বোঝা উচিত যে আমার থেকে যখন ফজরের সূর্য যখন উদয় হয়, তখন সূর্য বলে, হে মানুষ, তোমরা আমাকে কদর করো, আমি এখন উদিত হচ্ছি, আমি আবার সূর্য সন্ধ্যার আগে আবার ডুবে যাব, কাজেই তোমরা কিন্তু আমাকে আর পাবা না। এরকম ফজর আপনাকে বলে, সূর্য আপনাকে বলে, মাগরিব আপনাকে বলে, আসর আপনাকে বলে, মাগরিব আপনাকে বলে, এরকম আপনাকে বলতেই থাকে। কি বলতে থাকে? যে ফজর বলে, হে মানুষ, তোমরা সিজদা করো, তোমরা কি করো? সিজদা করো, এই সিজদার সময় তুমি আর পাবা না। আসর বলে, হে মানুষ, আমি আসর তোমার কাছে আসছি, তুমি আমাকে কদর করো, তুমি আমাকে সিজদা করো, তুমি জমিনে কপালকে তুমি লুটে ফেলাও, এই কপাল তুমি আল্লাহর জমিনে সিজদা করো। আচ্ছা, আপনি বলেন, আপনার হাত দিয়ে আপনি অন্য কিছু ধরেন, আপনি পা দিয়ে হাঁটাচলা করেন, আপনি গাল দিয়ে খানা খান, জিহ্বা দিয়ে আপনি স্বাদ ভোগ করেন, আপনি চোখ দিয়ে দেখেন আমার সামনে কতগুলো লোক আছে, কয়জন লোক আছে। আচ্ছা, আপনি বলেন যে আপনার কপাল দিয়ে আপনি কি করেন? কপাল তো আর হাত না, কপাল দিয়ে আপনি কিছু ধরতেও পারবেন না, কপালের পরে কিছু আপনি রাখতেও পারবেন না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোমাকে কপাল দিয়েছিলাম একমাত্র আমার জমিনে সিজদা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি কি সিজদা করো? এই কপাল দিয়েছিলাম, কপাল তুমি জমিনে লুটে পড়ো, আল্লাহ তাআলার কদমে সিজদা করো। একমাত্র কপালকে এই জন্য দিয়েছিল। ঠিক না বে ঠিক? কাজে এই কপাল কিন্তু আমার কিয়ামতের ময়দানে আমাকে সাক্ষী দেবে, আমার পা সাক্ষী দেবে, আমার হাত সাক্ষী দেবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সাক্ষী দেবে। ওই চোখ সব থেকে দামি, যে চোখ দিয়ে আপনি মসজিদে নামাজ পড়তে আসলেন, ওই পা সব থেকে দামি, যে পা দিয়ে আপনি মসজিদে ঢুকলেন, ওই হাত সব থেকে দামি, যে হাত দিয়ে আপনি কোরআনের পাতাগুলো উল্টাইলেন, চোখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করলেন, জিহ্বা দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে বলছেন, রসুল, ওই ব্যক্তি তো সব থেকে দামি যে কোরআন তেলাওয়াত করে জিহ্বা দিয়ে, ঠোঁট দিয়ে। আর ওই চোখ সব থেকে দামি, যে চোখ দিয়ে আমি কোরআনকে দেখে করে পড়বো। ওই ঠোঁট তো আসলে ঠোঁট না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ঠোঁট তো ঠোঁট না, যে ঠোঁট দিয়ে কোরআন তেলাওয়াত কেউ করতে পারে না। হায় আফসোস, আমার জিন্দেগাতি 65 বছর হায়াত শেষ হয়ে গেল, 40 বছর হায়াত শেষ হয়ে গেল, আমি আমার ঘরে এমনও বাসায় আছে যে কোরআন তাকের পর রয়েছে, এই কোরআন কিন্তু শেষ হয়েও না, ধরেও না, মোছেও না, আন্দু পড়ে গেছে। আমরা যখন মাদ্রাসার জন্য বিভিন্ন কাজে যাই, অনেক লোক আমাকে বলে থাকে, হুজুর, আমার ঘরের ভিতরে একটা কোরআন আছে, এই কোরআনটা তো আমার মেয়েও পড়ে না, আমার স্ত্রীও পড়ে না, আমার বোনও পড়ে না, আমার ছেলে মেয়ে কেউ পড়ে না। কাজে এই কোরআনটা অবহেলা কারণে কোরআনটা আন্দু পড়ে গেছে। এমন নাফরমান আপনার জমিনে আছে কি আছে না বলেন? এমনও লোক আছে জীবনে কোরআন ছুঁয়েও দেখে নাই, এমন লোক আছে কি আছে না বলেন? আছে। কাজেই এই কোরআনকে অত্যন্ত সম্মান করা, এই কোরআনকে অত্যন্ত কি করা? সম্মান করা। এজন্য ভাই, কোরআনের মজলিস অনেক দামি মজলিস, ঠিক না বে ঠিক? এজন্য আমি সেদিনকে দস্তন মাহফিল করেছিলাম, ওখানে একটা কথা বলেছিলাম যে ওই চোখ সব থেকে নিকৃষ্ট চোখ, যে চোখ দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কালো গিলাফ দেখে না, আর মদিনা শরীফের রঙিন গিলাফ সে দেখে না, ওই চোখ দামি হতে পারে না। এজন্য আমার উস্তাদে মুহতারাম একটা কথাই বলতেছিলেন, যখন আমি উমরায় গিয়েছিলাম, আমার উস্তাদের মুখ থেকে একটা কথা শুনেছিলাম, যখন উমরায় গিয়েছিলাম তখন একটা লোক দৌড়ে এসে বলতেছে, হুজুর, আমি শুধু খালি আপনার একটা কথার কারণেই উমরায় আসছি। হুজুর আশ্চর্য হয়ে বলল, কি কথায় আপনি উমরায় আসছেন? বলছিল, ওই আপনি না বলছিলেন বয়ানে যে ওই চোখ সব থেকে নিকৃষ্ট চোখ, যে চোখ দিয়ে মক্কা মদিনা দেখে না। আমি শুধু একটা কথার কারণেই আমি উমরায় আসছি। এজন্য ইনশাল্লাহ আমিও নিয়ত করেছি, ইনশাল্লাহ এই রমজান উমরায় থাকবো ইনশাল্লাহ। তো কাজেই সবাই দোয়া করবেন। আমি যেখানেই বয়ানে যাই, গত 2 দিন আগেও 2টা মাহফিল করেছি ইনশাল্লাহ। আজকে আমার উস্তাদে মুহতারাম হুজুর বলছেন যে তুমি অবশ্যই আসবার জন্য আসলাম। তো যাই হোক, এখন বিষয়টা হলো
যে আসরের পরে যে বয়ান করবে সেও দামি, পোস্টারে যার নাম থাকবে সেও দামি, পোস্টারে যার নাম না থাকবে সেও দামি। সাহাবা আজমাইনদের 2,24,000 পয়গম্বর ছিল। কয় লক্ষ ছিল? 2,24,000 পয়গম্বর ছিল। সাহাবা আজমাইনদের নাম মাত্র 25 জন সাহাবা আজমাইনদের নাম কোরআন হাদিসে আসছে, কোরআন কিতাবে আসছে, আর বাকিগুলোর নাম আসে নাই। তার মানে বিষয়টা এরকম না সে অদামি হয়ে গেছে। সাহাবা আজমাইন সবসময় দামি। যার নাম কোরআনে আসছে সেও দামি, যার নাম ইতিহাসে না আসছে সেও দামি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনায় সাহাবা আজমাইনদেরকে নিয়ে উনি প্রথম যখন হজ করলেন, হজের সময়, তখন ইতিহাসের ভিতরে আসছে 2,25,000 সাহাবা আজমাইনদেরকে নিয়ে সামনে তালিম করতেছিলেন। এখন বাড়ি ঘরে কি অন্য কোনো লোক ছিল না বলেন? স্ত্রী ছিল, ছেলে মেয়ে ছিল, আরো এরকম একাধিক সাহাবা আজমাইন ছিল। কিন্তু 2,24,000 পয়গম্বরকে নিয়ে বা 25,000 পয়গম্বরকে নিয়ে উনি ইতিহাসের সামনে কথা বলছিলেন। তার মানে বোঝা গেল যে সবার নাম কিন্তু কোরআন হাদিসে আসে নাই। এজন্য কোরআনের কথা যেই বলবে সেই দামি। এজন্য দামি মনে করে আমি আমার দামি সম্পদ মনে করে এই বাওয়াইখোলা পুরাতন জামে মসজিদ আমরা অনেক আগে থেকে শুনেছি, এখানে অনেক বড় মাহফিল হয়। হ্যাঁ, তো আপনারা সবাই ইনশাল্লাহ আসবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। আর নামাজ, এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা করে, অর্থাৎ ছেড়ে দেয় নেই, পড়লো, তার আমল নামায় কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য ওয়াজ শোনা কিন্তু ফরজ না, কিন্তু মাগরিবের নামাজ কিন্তু আদায় করা ফরজ ছিল। ঠিক না বে ঠিক? আপনি দেখবেন যে জানাজার নামাজে অনেক লোক আছে, সে কি করে, জানাজার নামাজে, অর্থাৎ আমার মাদ্রাসা মসজিদে কিছুদিন আগে পটু লস্কর মারা গেছে, জানেন না সবাই? এই আমার মাদ্রাসা জানাজা হয়েছিল, আমার মাদ্রাসা মাঠে এত পরিমাণ লোক। আসরের নামাজ আমি অনেক লোককে ডাক দিয়েছিলাম, ভাই আসেন নামাজটা আদায় করেন, আসরের নামাজ পড়া তো ফরজ, কিন্তু আপনার ওই জানাজার নামাজ পড়া তো ফরজ না। এখানে মহল্লা থেকে একজন নামাজ পড়লেই বাকিগুলোর হক আদায় হয়ে যায়। মুষ্টিমায় মনে হয় 100 লোক নামাজ পড়লো, আর 1,000 লোকের উপরে লোক হয়েছিল, 900 লোক নামাজই পড়ে নেই। তাহলে আপনি বলেন আপনার জীবনে এরকম 1,000 জানাজার নামাজ পড়লে কোনো ফায়দা হবে? এরকম 1,000 বাওয়াইখোলা পুরাতন মসজিদের আপনি এখানে বসে ওয়াজ শুনবেন, কিন্তু আপনি ফজরের নামাজ পড়বেন না, আপনার জীবনে কোনো কাজে আসবে? কাজে কাজে আপনার নিয়ত থাকতে হবে আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই এই কোরআনের বাহক হিসেবে কবুল করে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করে। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।